হ্যালো, তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো এই লোটাস ভাসটা আমি কী করে তৈরি করলাম। অনেক দিন ধরেই আমার এই ফেব্রিকের কৌটোটা খালি হয়ে গেছিলো, তো ভাবছিলাম কিছু একটা বানাবো। ফাইনালি আজকে বসে পড়লাম এই লোটাস ভাসটা বানানোর জন্য। তো চলো প্রথমে এই ভাসটা বানিয়ে নিই, তারপরে লোটাসগুলো বানাবো, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে আমি ডাইরেক্ট এর উপরে হলুদ কালার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দেখলাম ভালো ফুটছে না কালারটা, ওই জন্য সেটাকে ভালো করে আবার মুছে তার উপরে সাদা রং দিয়ে কোট করে দিয়ে তার উপরে আবার হলুদ রং করলাম। তো এবার পালা এর উপরে ডিজাইন করার, কি ডিজাইন করবো অনেকক্ষণ ধরে ভাবার পরে তারপর মাথায় এলো যেহেতু ওগুলো হচ্ছে গোলাপি কালারের, ওই জন্য ভাবলাম গোলাপির মধ্যেই কিছু করা যায়। তারপর আর কি রানী কালার নিয়ে বসে পড়লাম, ছোট ছোট ফুল করে নিলাম এই হলুদের উপরে। আর হলুদের উপর রানী কালারটা কত সুন্দর ফুটেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ফুল করা তো কমপ্লিট, এবার পালা ডালপালা আঁকার। তো ডালপালা করার জন্য সবুজ রং নিয়ে নিলাম, রং নিয়ে এবার সুন্দর সুন্দর করে ডালপালাগুলো সরু সরু করে এঁকে নিলাম। আর জানো তো কয়েকদিন ধরে এই যে বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ বানাতে না এর উপর একটা আলাদা রকম নেশা চলে এসেছে। একবেলা যদি ক্রাফটের কাজ নিয়ে না বসি মনটা যেন একটু কেমন ছটফট করে। কিন্তু শুধু কাজ করলেই তো হবে না, কাজগুলো করতে হবে, ভিডিও করতে হবে, তারপর সেগুলোকে এডিট করে তোমাদের সাথে আপলোড করতে হবে। তারপর তোমরা দেখবে এক একটা কাজ করতে প্রায় একদিন দুদিন লেগে যায়, কিন্তু তোমাদের সামনে প্রায় 2-4 মিনিট 5 মিনিট ধরে ভিডিওটা আমি পোস্ট করি, তাও তোমরা অর্ধেকজন দেখো না, কোনো লাইক করো না। এরকম করলে কি ভিডিও করতে ইচ্ছে করে? তোমরাই বলো। তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখো, লাইক করো, কমেন্ট করো, তারপর আরো নতুন নতুন কাজ করার ইচ্ছেটা জাগবে। তো যাই হোক, ফুলদানি তো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার বানাবো পদ্মর পাতা, পদ্মর কড়ি এইসব। তো প্রথমে কিন্তু পদ্মর ডালটা আমি বানিয়ে নিয়েছিলাম। আমি এই যে সরু সরু যে তারগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়েছিলাম, তোমরা চাইলে টুথপিকও ইউজ করতে পারো। তো সেটা নিয়ে ভালো করে সবুজ কালারের ক্লে ওতে জড়িয়ে নিয়ে ওর ডান্ডিটা বানিয়ে নিয়েছিলাম পদ্মের। এবার বানাবো পদ্ম বানানোর জন্য কিন্তু আমি প্রথমে গোলাপি কালারের ক্লে নিয়ে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো এরকম বল বল করে নিয়েছি। আর তারপর হলুদ রঙের ক্লে নিয়ে যে পদ্মের মাঝখানে যে বীজের অংশ মতো থাকে সেটাকেও বানিয়ে নিলাম। এবার পদ্মের পাপড়ি বানানোর পালা। পদ্মের পাপড়িগুলো দেখো কত ইজিভাবে আমি বানাচ্ছি, তোমরা যদি ভিডিওটা একটু ভালোভাবে দেখো তাহলে তোমরাও নিজেরা বাড়িতে বানাতে পারবে। তো পদ্মের পাপড়িগুলো দেখো আমি কীভাবে বানাচ্ছি, আঙুলের সাহায্যে একটুখানি চেপে মাথাটা সরু করে দিলেই সমস্ত পাপড়ি রেডি। তো এবার পদ্মগুলোর পাপড়ি সেট করার পালা। হলুদ যে অংশটা বানিয়েছিলাম মাঝখানে সেই অংশের সাইডে সাইডে পাপড়িগুলো এবার বসিয়ে দিলেই পদ্ম রেডি। তো একটার পর একটা পাশাপাশি এইভাবে বসিয়ে দিলেই হবে, কিন্তু সাবধানে, কারণ এই ক্লেগুলো একবার যদি একটার সাথে একটা লেগে যায় তোলা কিন্তু ভীষণ মুশকিল, তোলাই যায় না, উল্টে জিনিসটা নষ্ট হয়ে যায়। আর তার জন্য কিন্তু ভীষণ সাবধানে ক্লের কাজগুলো করতে হবে। তো যাই হোক, এবার পদ্মের পাপড়িগুলো একটার পর একটা লেয়ার, প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি, তারপরে দুটো পাপড়ির মাঝখানে যে ফাঁকা অংশটা তারপরের লেয়ারটা সেইভাবে বসিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এবারে পদ্মের পাপড়িগুলো উপরের লেয়ারটা একটু সামনের দিকে বেঁকিয়ে দিলেই কিন্তু আমাদের পদ্ম রেডি। এবার একটা পেন্সিল বা একটা মোটা কিছুর সাহায্যে এরকম যে হলুদ অংশ ছিল তার মাঝখানে এরকম ছোট্ট ছোট্ট এরকম গর্ত মতো করে দিলেই কিন্তু পদ্ম পুরো যে বীজের অংশটা সেটা পুরোপুরি ফুটে উঠবে আর পদ্মটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পদ্ম তো রেডি, চলো এবার ডালের সাথে সেট করার পালা। এবার ডালটাকে নিয়ে যে আগে থেকে পেঁচিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে পদ্মর পেছন দিকটা এরকম করে দিয়ে একটু চেপে সেট করে নিলেই আমাদের পদ্ম কিন্তু রেডি। এবার পালা পদ্মের কড়ি বানানোর। তো আমি পদ্মটা যেহেতু ডান্ডিটা লাস্টে সেট করেছিলাম, কিন্তু পদ্মের কড়ি বানাতে গেলে এই ডান্ডিটা আগে সেট করতে হবে, ওই জন্য পদ্মের কড়িটা আগে এভাবে সেট করে নিয়ে তারপরে কিন্তু এরকম সুন্দর করে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে একটা ক্লে টুলসের সাহায্যে একটু দাগ দিয়ে নিলাম। তারপরে যেই রকম পদ্ম পাপড়ি সেট করেছিলাম সেরকমই পদ্মের পাপড়িগুলো একটু ওরকম পাশাপাশি সেট করে নিচ্ছি। পদ্ম বানাতে আমাদের যতগুলো পাপড়ি লেগেছিল, কিন্তু কড়ি বানাতে কিন্তু অত পাপড়ি লাগবে না, খুবই কম পাপড়িতেই হয়ে যাবে। একটু পাপড়িগুলো পাশাপাশি বসিয়ে একটুখানি ছড়িয়ে দিলেই পদ্মের কড়ি হয়ে যাবে। পদ্মের কড়ি তো রেডি, চলো এবার পদ্মের পাতা বানাবো। পদ্মের পাতা বানানো কিন্তু ভীষণ সোজা। অল্প একটু সবুজ কালারের ক্লে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে এরকম চেপে চেপে পাতলা করে নিচ্ছি চারিদিকটা, দেখতেই পাচ্ছ একটা গোল পাতলা এরকম একটা করে নিয়েছি। এবার একটা ক্লে টুলস নিয়ে এরকম দাগ দাগ দিয়ে দেবো, যাতে পদ্ম পাতার যে ভাঁজগুলো হয় সেগুলো প্রপারভাবে আসে, তার জন্য। এরকম ভাঁজ দেওয়া হয়ে গেলে মাঝখানে ছোট্ট একটা আবার সবুজ কালারের ক্লে নিয়ে বসিয়ে দিয়ে চারিদিকটা একটু এরকম মুড়ে মুড়ে ভাঁজ দিয়ে দিলেই আমাদের পদ্ম পাতা হয়ে যাবে। পদ্ম পাতা রেডি। তো চলো এবার পদ্ম পাতার উপর একটু আসল রিয়েলিস্টিক দেখানোর জন্য একটু কালার করে নিই। একটু ডিপ সবুজ কালার নিয়েছি, নিয়ে এই যে পদ্মের যে ভাঁজগুলো আমি দিয়েছিলাম ক্লে টুলস দিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি, আর উপরের সাইড দিয়ে এরকম শ্যাডো মতো দিয়ে দেবো। পদ্মের পাতা তো আর একদম হালকা সবুজ কালার হয় না, ওটা তো একটু ডিপ কালার হয়, তো ওই জন্যই ভাবলাম এরকম শ্যাডো দিয়ে দিই, তাহলে যাতে একটু আসল মনে হয়। তো তারপর দেখো আমার রং করাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পাতার ডান্ডিটা কিন্তু অন্য কালারের ক্লে দিয়ে আমি করেছিলাম, তার কারণে সবুজ কালারের ক্লে আমার কাছে শেষ হয়ে গেছিলো, তাই অন্য কালারের ক্লে দিয়ে করে এর উপর কিন্তু রং করে নিয়েছি। চলো এবার পদ্মগুলোকে একটু রং করে নিই। পদ্মগুলো তো একদম একটা কালার ছিল, ওই জন্য দেখতে একটু কেমন লাগছিল, ভাবলাম একটুখানি রানী কালার দিয়ে একটু শ্যাডো দিয়ে নিই, তাহলে বেশি ভালো লাগবে।
তাই রানি আর একটু হোয়াইট কালার মিলিয়ে একটুখানি পদ্মের উপরে শ্যাডো দিয়ে নিলাম। আর এবার হচ্ছে আসল কাজ। এই যে আমি আমার টপটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে কিন্তু কাগজ দিয়ে দিচ্ছি। পুরোটা ক্লে দিতে গেলে যেহেতু অনেকটা ক্লে চলে যাবে, ওই জন্য নিচে ভালো করে খানিকটা কাগজ দিয়ে উপর থেকে কিছুটা ক্লে দিয়ে নিলাম। এই কালারের ক্লেটা একটু বেশি ছিল বলে তাই এটাই দিয়ে নিয়েছিলাম। এবার নিয়ে নিলাম একটু জুট ফেব্রিক, মানে পাটের দড়ি, সেটাকে নিয়ে একটুখানি বেনুনি করে নিয়েছি যাতে বোতলের এই উপরের অংশটা যেটা ফাঁকা আছে সেখানে পেঁচিয়ে দেবো। তো এবার এখানে গ্লু দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি। শুধু পাটের দড়িটা এরকম নর্মালভাবে বসানো যেত, কিন্তু আগে একটা কাজ যেহেতু আমি ওরকম করেছি, ভাবলাম এটা একটু অন্যরকম করি, তাই ওটাকে করে দিয়েছি। আর একটুখানি এরকম বেনুনি করা দড়ি বেঁচে গেছিলো, তাই সেটা দিয়ে সামনে আবার একটু লাভ মতো করে একটা বো মতো বানিয়ে দিয়েছি। এবারে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ পদ্মগুলোকে সেট করা। এবার সুন্দর করে একটার পর একটা, যেরকম আমি ছোট বড় রেখেছিলাম এই ডান্টিগুলো, সেরকম ছোট বড় একটার পর একটা সেট করে নিলেই কিন্তু আমাদের পদ্মের সুন্দর ফ্লাওয়ার ভাসটা রেডি। এটাই হচ্ছে আমার লোটাস ভাসের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ক্রাফটটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে যেও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাইকে টাটা এন্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।